গণভবনে হাসিনার সিনিয়র বাইন্ডার ছিলেন দীন মোহাম্মদ। গণভবনের একজন কর্মচারী হয়েই তিনি যেন ক্ষমতা রাখেন প্রধানমন্ত্রীর। অবসরে গিয়েও তিনি থাকেন মতিঝিল সরকারি কলোনিতে। কলোনির মধ্যে টিনের ছাপরা দিয়ে গড়ে তুলেছেন একাধিক বস্তিঘর, যা রীতিমতো ভাড়া দেন দীন মোহাম্মদ। আপনারা কয় টাকা ভাড়া দেন? আমি এমনি ওই যে কারেন্টের খরচা দিই আর কি। বিদ্যুৎ সংযোগ কে দিছে? উনি দিছে। সরকারি কলোনির মধ্যে তোলা ঘরগুলোর বিদ্যুৎ সংযোগও দেয়া হয়েছে দীন মোহাম্মদের সরকারি বাসভবন থেকে। তার দখল থাবা থেকে বাদ পড়েনি কলোনির পানির পাম্পটিও। দীন মোহাম্মদের দখল অপসারণে ২০১৩ সালেই নোটিশ করে গণপূর্ত অধিদপ্তর। তবে গণভবনের ক্ষমতাকে কাজে লাগিয়ে ১২ বছরেও কোনো নোটিশের তোয়াক্কা করেনি তিনি। উল্টো পাম্প চালককে দিয়ে আসছেন হুমকি ধামকি। সে আমার পাম্পের যা এরিয়া আছে উনি দখল করে একের পর এক ঘর তুলে ভাড়া প্রদান করে আসতেছে দীর্ঘ অনেক বছর। কিন্তু আমার অফিস থেকে চিঠি দেওয়ার পরেও সে অফিস থেকে তোয়াক্কা তো করেই না, ভাঙেও না, অপসারণও করে না। উনি হচ্ছে গণভবনে চাকরি করে, শেখ হাসিনার পিয়ন। এই জন্য মনে করেন সে আমাদের অফিসে গণপূর্ত বিভাগে তোয়াক্কা করে না, কিছু মনেই করে না। ওর কাছে ডন কেয়ার, বিষয়টা এমন। তবে ভাড়া দেওয়ার বিষয়টি অস্বীকার করলেও কাজের লোকের জন্য ঘর তুলেছেন বলে স্বীকার করেন দীন মোহাম্মদ। গণভবনের কথা জানতে চাইলে সটকে পড়েন তিনি। না, দেখছি যে আপনার ঘর থেকে বিদ্যুৎ লাইন এখনো দেওয়া, তাহলে আপনি যদি আগের যে করেছে সেটা যদি দোষারোপ করেন, তাহলে আপনি এখনো কেন বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখছেন? বিদ্যুৎ কাজের একটা বুয়া থাকে। না, তারা কিন্তু সেটা বলেনি। আচ্ছা, আপনি যেটা বলছেন না, তাদের কথার সাথে কিন্তু মিল নাই। কি বলছে? আপনার কাজের বুয়া থাকে সেটা কিন্তু তারা বলেনি। আচ্ছা, কি বলছে? এখন আমার কথা হচ্ছে যে ধরেন আমরা যেটা দেখলাম যে আপনাকে গণপূর্ত থেকেও একাধিক নোটিশ করা হয়েছে, কিন্তু তারপরেও আপনি এই ভবনগুলো অপসারণ করছেন না, কোচিং সেন্টারে ভাড়া ভাঙে দিয়েছেন। দিতে চাইছে, ভাঙে দে। আমি এরা করে নিও, ওরা চিঠি দিছে তো ভাঙে দিতে চাইছে, ওরা ভাঙে দে। আপনি কি গণভবনের দায়িত্বে এসেছিলেন? গণভবনে চাকরি করতেন? আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুপ্ত সংকেত। সে ডিউটিটা কোথায় ছিল? এইভাবে আমি কথা বলবো। দীন মোহাম্মদের এমন ক্ষমতার অপব্যবহার সম্পর্কে গুপ্ত সংকেত পরিদপ্তরকেও জানিয়েছে গণপূর্ত অধিদপ্তর। তবে তাদের পদক্ষেপ সম্পর্কে জানতে গেলে ক্যামেরার সামনে কথা বলেননি কেউ। মোবাইল ফোনে জানান তাদের অবহিত করা হয়েছে, ব্যবস্থা নিতে বলেনি গণপূর্ত, তাই তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। গণপূর্ত তো আমাদেরকে ওইভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করতে বলেনি। গণপূর্ত আমাকে বিষয়টা অবগত করছে। তো অবগত করা আর কার্যক্রম গ্রহণ করা দুইটার মধ্যে পার্থক্য আছে না? হাসিনা পালালেও হাসিনার গণভবনের কর্মচারী দীন মোহাম্মদের কাছে যেন এখনো অসহায় গণপূর্ত অধিদপ্তর। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।